ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون السلام عليكم ورحمة الله وبركاته যায় দিল্লি যায় আপনারা কোচবিহার জেলার মানুষ আপনাদের দেশের ছেলেরাও যায় যত সম্ভব যায় না বিভিন্ন দেশে কাজে যায় মেঘালয় যায় আসাম যায় ঈদে বাড়ি আসে কোরবানিতে বাড়ি আসে ভাই গো মানুষ বিদেশে গেলে বাড়ি আসে মারে বুবুরে বোন রে খালারে স্বামী বিদেশে গেছে ছেলে বিদেশে আছে বাড়ি আসবে ঈদে বাড়ি আসবে কোরবানিতে বাড়ি আসবে জলসা উপলক্ষে বাড়ি আসবে কিন্তু এমন একটা দেশে মানুষ চলে গেলে জীবনে আর ফিরে আসবে না সেই দেশটার নাম না ফেরার দেশ আজ একবার বলুন যাদের স্নেহ ভালোবাসায় আপনি বড় হয়েছেন আপনার জননী মা আপনার আব্বা আপনার দাদা আপনার দাদি আপনার আপনজন আপনার স্বামী আপনার সন্তান এমন একটা দেশে চলে গেছে যে দেশটার নাম কবর যে মানুষের বাড়ি হচ্ছে চারখানা প্রথম বাড়ির নাম মাতৃগর্ভ আমরা তাম দুনিয়ার মানুষ মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলাম দ্বিতীয় বাড়ি হচ্ছে দুনিয়া এই দুনিয়াটা হায়াতের দুনিয়া যার যতদিন হায়াত রয়েছে যার যতদিন আয়ু রয়েছে সে ততদিন থাকবে যেদিন তার হায়াত শেষ হয়ে যাবে মাইকে এলান হয়ে যাবে গ্রামবাসী আসসালামু আলাইকুম এই মাত্র অমুক ভাই ইন্তেকাল করলেন আগামীকালকে জোহরের নামাজের পরে তাকে দাফন করা হবে ভাই গো সেই দেশে আমরা একদিন চলে যাব ওই দেশটার নাম না ফেরার দেশ ওই দেশটার নাম কবর ওই কবরে আপনার মা চলে গেছে আব্বা চলে গেছে দাদা দাদি চলে গেছে কত আত্মীয় স্বজন আপনজন চলে গেছে যেদিন মরণের ডাক আসবে আমরাও চলে যাব কেউ পৃথিবীতে বাঁচতে আসেনি তাই মরার আগে কিছু ভালো কাজ আপনাকে করে যেতে হবে ভালো কাজের মধ্যে একটা কাজ আমরা পেয়েছি আজকে সুবর্ণ সুযোগ
এই মাদ্রাসাকে বাঁচাতে হবে, মাদ্রাসাকে দান করতে হবে। 5টা লোক এখানে নেই যারা মাদ্রাসার 1 নম্বরে হিতাকাঙ্ক্ষী লোক, এমন 5 জন ভাই মাত্র 1000 করে টাকা দেবেন। আমার খুবই কষ্ট হচ্ছে। জি, এত বড় একটা বাৎসরিক জলসা, কত প্রচার, যে এলাকায় এই প্যান্ডেলওয়ালা মাইকওয়ালা এত লাইটিং খরচ, সুবহানাল্লাহ, যদি আপনারা এভাবে টাকা না দেন তাহলে বলুন, জি তাহলে বলুন যে কিসের জন্য? আমাকে তো এসেই আমি খুব অবাক যাচ্ছি যে আপনাদের এত বড় একটা প্যান্ডেল, এত বড় আইটেম, কিন্তু লোকজন নেই। প্রথম দিকে দেখলাম এত লোকের গ্যাদারিং, এত লোকের বাজার, এত লোকের ভিড়, মনে হচ্ছে সব লোক যদি জমে এখানে বসতো তাহলে মনে হয় প্যান্ডেলে জায়গা হতো না। আমরা জলসা শুনি কার? যার গলার কণ্ঠস্বর ভালো, বলতে ভালো পারে, তাকে আমরা দূরদেশ থেকে আমন্ত্রিত করে দাওয়াত করে ডেকে নিয়ে আসি। প্রবাদ বাক্যে একটা কথা আছে, গ্রামের বিটি পোটা পরি। এইরকমই একটা জলসায় ভালো ভালো বক্তা ওয়াজ করার পরে শেষে একজন অন্ধ হাফেজকে বক্তব্য রাখতে দেওয়া হয়েছে। গ্রামেই তার বাড়ি, চোখ দুটো তার অন্ধ, দেখতে পায় না। এখন লোকজন নেই, মাইকালা বলছেন, হাফেজ সাহেব আপনি বক্তব্য ছোট করে দিন। বলে কেন ভাই? বলে এখন রাত্রি 1টা পার হয়ে গেছে, ভালো ভালো বক্তারা ওয়াজ করে চলে গেছে, সামনে আপনার সামনে একটা ছেলেও বসে নেই, শুধু ফাঁকা ফিল্ড আপনি বকছেন, শুধু আমি বসে আছি, আর একটা ছেলে আছে। হাফেজ সাহেব বলছেন, আল্লাহ আমার এই গ্রামে জন্ম, এই গ্রামে আমার বাড়ি, আমি প্রতিবন্ধী, চোখে দেখতে পাই না। আল্লাহ আজকের জলসায় ভালো ভালো বক্তারা ওয়াজ করে গেল, যার শেষ ভালো তার সব ভালো। আজকের জলসায় যত নেকি তুমি সমস্ত নেকি ছেলেটাকে দিয়ে দাও। ছেলেটা বলছে, হাফেজ সাহেব আমি কখনই চলে যেতাম, কিন্তু যে চেয়ারটায় বসে ওয়াজ করছেন ওই চেয়ারটা হচ্ছে আমার। তারপরে তার নিয়তটা খারাপ, উদ্দেশ্যটা খারাপ। তা আমরা যদি মনে করি ওই উদ্দেশ্যে যে আফসার ভাই বলে গেল, তার আগে আনোয়ার ভাই বললেন, ওরা তো আমাদের দেশের মানুষ, লাস্টে যে মৌলানা হাবিবুল্লাহ বেলালি আছেন যে উনি নাকি হিন্দু ছিল, মুসলমান হয়েছে। জি, তার জীবন ইতিহাসটা আমরা শুনবো নি, কাপড় ঝাড়া দিয়ে বাড়ি যাব। আমি চেয়েছিলাম যে আমার জীবনের ইতিহাসটা আমি একটু খুলে বলবো, আমি হিন্দু থেকে কেন মুসলমান হলাম, কিন্তু আপনাদের ভরসা না পাওয়ার জন্য আমি আর ওই দিকে যাব না। তবে একটা কথা আপনাদের বলবো যে আমি আসলেই হিন্দুর ছেলে, বাবা আজও হিন্দু ধর্মে বেঁচে আছেন। আমার বাবার নাম হীরেন কুমার রাজেন্দ্র, আজও ভগবানের কাছে পুজো করে, ভগবানের কাছে মাথা নত করে বলে, ওং ব্রহ্মাদেব চং ব্রহ্মাইতা চং জগোধীদাই কৃষ্ণাই গোবিন্দাই নম নমঃ পাপহং পাপত্তব সম্ভাব ত্রাহিমাম পুণ্ডরীকাক্ষো সর্বাপহর হরি নম নমঃ নমস্তস্যৈ নমঃ।